আসসালামু আলাইকুম। বিডি ইতালিয়ান কিচেনে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে বারবার আপনাদের কাছে এভাবে নিয়ে আসবে। যতদিন আপনারা আমাকে সাপোর্ট করবেন ততদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন কথা না বাড়িয়ে ইনগ্রেডিয়েন্টগুলোর সাথে পরিচয় করায় দেই। তো ভিউয়ার্স, যে পিৎজাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তার ইনগ্রেডিয়েন্টগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে সালামে পিকান্তে বলে ইতালিয়ান ভাষায়। সালামে দি মানজো con carne di polmale affumicato, মানে এটা হচ্ছে স্পাইসি সালামি। কারচফি con gambo alla romana, এটা ইতালিয়ান ভাষায় বলে। আর আর্টিচক উইথ স্টেম, পারমেজান চিজ, টমেটো সস, মোৎসারেল্লা, এবং আরেকটা অপশনাল হচ্ছে ফ্রেশ ব্যাজিল লিভ। সেটা আপনার লাস্টে আমরা ইউজ করব, তো সেটা অপশনাল রাখছি। ইউজ করলেও কেউ ইউজ করতে পারেন, আর যদি না করেন তাতে কোনো সমস্যা নাই, এটা আপনাদের ইচ্ছা আর কি। কিন্তু পিৎজার ডেকোরেশনটা, পিৎজার উপরের লাস্টের ইয়েটা আর কি ব্যাজিল লিভটা দিলে হয়তো ভালো লাগবে, সেজন্য আর কি আমি ওইভাবে আপনাদেরকে রিকমেন্ড করব। তো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমি আমার ডোটা কালকে রাত্রে আমি রেডি করে রাখছিলাম, এখন সেটা ইউজ করব। কারণ একদিন আগে যদি আপনি রেডি করে রাখেন তাহলে আপনার ডোটা ফার্মেন্টেশন হবে ভালো। এটা আপনাদেরকে রিকমেন্ড করব, যারা পিৎজা বানাবেন ঘরে অবশ্যই ডোটা আগে থেকে করে রাখবেন। তাহলে এটা যখন আপনি বেক করবেন, পিৎজার ক্রাস্ট সবসময় ক্রাঞ্চি এবং ফ্লাফি হবে। আর আপনাদেরকে আমি সবসময় বলি, যখন পিৎজাটা তৈরি করবেন তখন ভিতরের যে হাওয়াটা আছে এটাকে একেবারে ক্রাস্টের কাছে নিয়ে আসবেন, এভাবে করে ক্রাস্টের কাছে নিয়ে আসবেন। টমেটো সস, এখন দিব মোৎসারেল্লা, যে সালামি পিকান্তে বলছি, সালামি, স্পাইসি সালামি, কারচফি বলে ইতালিয়ান, আর্টিচক উইথ স্টিম,
ওকে, রেডি হয়ে গেল। এখন এটাকে ভিতরে দিয়ে দিব। তো ভিউয়ার্স, 1 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ভিউয়ার্স, আমাদের পিৎজাটা আমরা এখন দেখবো যে আমাদের কিরকম হয়েছে পিৎজাটা। এই যে সে রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যে ডোটা আমি করি, আমার যে নিজস্ব রেসিপি, পার্সোনাল রেসিপি, সেটা দেখেন, ক্রাস্টগুলি দেখেন, সাউন্ড শুনেন, একদম ক্রাঞ্চি, সফট। প্রত্যেকটা পিৎজার আমার এই ডো যে ক্রাস্ট, সেটার চারদিক দিয়ে একদম ক্রাঞ্চি। তো এই জন্য আপনাদেরকে সবসময় রিকমেন্ড করি যে আমার পিৎজার যে রেসিপি আপনারা ফলো করেন, ফলো করলে অবশ্যই আপনারা আমার মতো যদি বানাইতে পারেন, আমাকে কমেন্টস করে অবশ্যই বলবেন। আর এই টেস্ট করেও জানাবেন কেমন হয়েছে আপনাদের পিৎজা। তো আজকে এখন যে পিৎজাটা বানাইছি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা এখনো আরো কিছু ইনগ্রিডিয়েন্ট বাকি আছে। লাস্টে আমি এখন পারমিজান চিজটা দিব। এটা আমি অপশনাল রাখছি, ফ্রেশ ব্যাজিল লিফ এবং পারমিজান চিজ, এই দুইটা আমি অপশনাল রাখছি। এখন এটা আপনারা কেউ যদি লাইক করেন তাহলে দিবেন, আর লাইক না করলে নর্মাল যেভাবে বানাইছি সেটা ওইভাবে দিয়ে তারা তৈরি করে নেবেন। ওকে, তো সবসময় যেটা করি বরাবরের মতো টেস্ট করি। তো এখন টেস্ট করে আপনাদেরকে জানাবো পিৎজাটা আসলে কেমন হয়েছে। দেখেন, পিৎজা, ইতালিয়ান পিৎজা, মাম্মা মিয়া। ভিউয়ার্স, দেখছেন ক্রাস্ট কত সফট, আর থিকটা একদম সফট। তো সেটাই এখন আপনাদেরকে টেস্ট করে বলবো পিৎজাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ইটালিয়ান পিৎজা 100% ইটালিয়ান পিৎজা 100%। এটার কি বলবো, বাসায় তো খুঁজে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে যে পিৎজাটা শেয়ার করলাম, অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনারা আমার পিৎজাটা, আমার রেসিপিটা লাইক করেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন, ভালোবাসা দিতেছেন, সামনে আরো ভালোবাসা দিবেন আশা করি। তো তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, এবং আমার চ্যানেলকে এই পর্যন্ত যারা নিয়ে আসছেন তাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনো আমাকে নতুন দেখতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় হয়তো সামনে আরো অনেক দূর যেতে পারবো। তো ভিউয়ার্স, যাওয়ার সময় আপনাদেরকে
রিকোয়েস্ট করব, আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। আমার ফেসবুক পেজ আছে, আপনারা ওখান থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাকে ফলো করেন না অবশ্যই ফলো করবেন। তো পরিশেষে এটাই বলবো যে কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর যাওয়ার পথে অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অন করে দিয়ে যাবেন, তাহলে সবসময় আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে চলে যাবে। তো এই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।